হঠাৎ করেই জ্বরে পড়েছেন, শ্বাসকষ্ট হচ্ছে বা গলায় ব্যথা অনুভব করছেন? হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হননি তো? চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও ভয়ের কিছুই নেই। সাধারণ মরশুমি রোগের যা উপসর্গ, হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হলেও উপসর্গ অনেকটা একই। নাক দিয়ে জল পড়া, বুকে কাফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরোনো। হিউম্যান মেটানিউমো ভাইরাস সাধারণ সর্দি কাশির মধ্যেই আবদ্ধ থাকে সিমটমস, তার বাইরে সাধারণত করে না। এবার 5 বছরের তলায় বা 65 বছরের ওপরে বা যাদের ইমিউনিটি কম তাদের মধ্যে কমপ্লিকেশনস আসতে পারে। যদি দেখা যায় যে সাধারণ সর্দি কাশি নিয়ে পেশেন্ট ভর্তি হচ্ছে হাসপাতালে, তখন তাদেরকে হয়তো ডায়াগনোসিস করে দেখতে হবে যে তারা কিসের জন্য হচ্ছে, কোন ভাইরাসের জন্য হচ্ছে। শীতের শুরু, শীতের শেষ, এই সময় বাচ্চাদের মধ্যে সর্দি কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কাইটিস এগুলো সমস্যা বাড়ে। শ্বাসনালী বা ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাহলে তারা কী জীবাণুতে আক্রান্ত হচ্ছেন সেটা আমাদের আইসোলেট করতে হবে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের এগেনস্টে অ্যাজ সাচ কোনো ওয়ার্কিং অ্যান্টিভাইরাল ওষুধ নেই, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হয়। কোভিডের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে চায়না থেকে যে সমস্ত নিউজ আমাদের কাছে আসে কতটা সত্য সেটা আমরা জানি না। হিউম্যান মেটানিউমো ভাইরাস আজকের নয়, 2001 সালে প্রথমবার এই ভাইরাস চিহ্নিত হয়। প্রাণঘাতী না হলেও করোনার মতো এই ভাইরাসের সংক্রমণও দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন 5 বছরের নিচে 65 বছরের ওপরে বয়স যাদের এবং ইমিউনিটি পাওয়ার যাদের শরীরে কম রয়েছে তাদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হলে জটিলতা দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে মাস্ক পরা থেকে ভিড় এড়িয়ে চলার মতো পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সংক্রামক এই ব্যাধি বা অন্যান্য ভাইরাল ব্যাধি না হয় তার জন্য ভিড় এলাকা এড়িয়ে চলতে হবে। মাস্ক পরতে পারলে সেটা খুব ভালো হবে। এবং একই সঙ্গে যাদের ইমিউনো কম্প্রোমাইজ রয়েছেন, অর্থাৎ যারা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বা যাদের বিভিন্ন ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে ভাইরাল ইনফেকশন না হয়। এটা আপাত নিরীহ ভাইরাস, কিন্তু ছড়াতে পারে। তো সিভিয়ারিটি আর মানে মাস ছড়িয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তো অনেক ভাইরাস আছে ভীষণ মাইল্ড কিন্তু ছড়িয়ে গেল অনেক, আবার অনেক আছে ভীষণ সিভিয়ার। তো ঠিক সেরকমই ব্যাপারটা, এটা এপিডেমিক অফ মেটানিউমো ভাইরাস ওখানে হয়েছে, সেটা এখানে হবে কিনা তার কোনো ঠিক নেই। ইতিমধ্যে কলকাতায় এই ভাইরাসে একাধিক মানুষ সংক্রমিত হয়েছেন, আবার সুস্থও হয়ে উঠেছেন। করোনার মতোই পিসিআর পদ্ধতি ব্যবহার করে 2টি উপায়ে এই ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করা যায়। এই যে 2টো মেশিন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মেশিনগুলোতেই এই ভাইরাসের যে চিহ্নিতকরণ সেটা সম্ভব। কিভাবে সম্ভব না, যাদের সর্দি কাশি জ্বর হচ্ছে তাদের যে নমুনা সোয়াব সেটা সংগ্রহ করে এই যে প্যানেল, এটাকে বলা হচ্ছে ভাইরাল প্যানেল, এবং সেই প্যানেলটায় সেই নমুনাগুলো দিয়ে তখন প্রকাশ্যে চলে আসছে যে আদৌ সেই ধরনের কোনো সংক্রমণ হয়েছে কিনা। পরিমাণে বলতে দেখুন, মাসে 5-6টা, বছরে ধরুন 60 থেকে 70টা মতো এরকম পাই। আর লাস্ট নভেম্বরে যেমন আমরা একটু বেশি পেয়েছিলাম, 10-11টা মতো মাসে। আদারওয়াইজ ডিসেম্বরে 6-7টার মতো। দেখুন, এখনই এতটা ভাবনা চিন্তা করার মতো পর্যায়ে হয়তো আসেনি, কেননা আমরা দেখে যাচ্ছি মানে 3-4 বছর ধরে যেরকম আমরা পাচ্ছি এখনও সেরকমই আসছে। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই বলেই জানাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে বিশেষজ্ঞরা। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।